ওই একটা কথা ছিল তোর সাথে। কি বলে ফেল। কনসেন্ট্রেট, আমি যখন কিছু বলবো আমার দিকে কনসেন্ট্রেট করতে হবে। বলে ফেলো। বলছি কথাই বলে কি যে পতি পরমেশ্বর বলে তো, মানে স্বামীরাই হচ্ছে পরমেশ্বর বলে তো, মানে তুই আমার পরমেশ্বর তাই তো? এর পিছনে একটা কঠিন গন্ধ পাচ্ছি। আমি যেটা বলতাম চলে যাচ্ছি তাহলে। ঠিক আছে সরি, হ্যাঁ পতি পরমেশ্বর বলে। বলে তো পতি পরমেশ্বর বলে তো, আর আমরা পরমেশ্বরের কাছ থেকে সবকিছু চাই তাই তো? তাই তো? আমি চলে যাবো, নাটক করিস না। আচ্ছা বল। তাই তো? আমরা তুই তো চাস। হ্যাঁ হ্যাঁ চাই, কিন্তু আমার তো কোনো পতি নেই, যাই হোক পরমেশ্বরের কাছ থেকে চাই। আমি আমার পরমেশ্বর তো তুই। আচ্ছা তাহলে আমাকে শপিং এর জন্য টাকা দে, তাই বলছি। দে, আমি তো তোর থেকেই চাইবো তাই না? তুই তো আমার পরমেশ্বর, দে না। তুই আমাকে কার থেকে চেয়ে পেয়েছিলি? পরমেশ্বরের কাছ থেকে চেয়েছিলি তো? হ্যাঁ। তার কাছেই চা যে সে এখন টাকা তোকেই দিতে। পাঠিয়ে দিয়েছে আমাকে। তার কাছে চা যে আমার কাছে টাকা দিতে। ওর কাছে চেয়ে ওকেও দিয়েছো, ওর সঙ্গে টাকাও দাও। আমি ওসব যাই না, আমাকে দে। সবই সে দেবে, তুই তাহলে কি করবি? কর্ম তো কই করতে হবে তাই না? আরে আমরা তো একটা নিমিত্ত মাত্র। না, ডায়লগ পরে হবে। দাও টাকা দাও আমাকে, বুঝলি তো? মানে তোকে পাঠাবেও সে, আবার মানে মানে তোকে মানে মেয়েকে চটকে আর মুখে ঢুকি দিলে মানে ভালো হয়। কর্ম তোমাকেই করতে হবে, ঠিক আছে? আরে কর্ম তো আমি করছি, এই যে তুই এখন করছিস এটা অকর্ম। না, কর্ম না, এটা আমার কর্ম। তুই বুঝতে পেরেছিস? আমাদের তপস্যার জন্যই সবকিছু হয়। হ্যাঁ হ্যাঁ, তো তপস্যা আমি খুশি হই না, এখনো তপস্যা করতে হবে। দিয়ে মাথা খুঁটিয়ে দে। এখনো 4-5 দিন থেকে তপস্যা করতে হবে। এরকম কেউ ফিরিয়ে আজকে দেয় না, কেউ আজকে চায় না। মাসের শেষ, এটা এখনো 4-5 দিন থেকে তপস্যা করতে হবে। এরকম কেউ ফিরিয়ে আমি দেয় তোকে না। কি বললাম তোরা শুনতে আলাদা পেয়েছিস? করে সাইড করা থাকে আমি জানি, তাই না? মাসের শেষ এটা, তোকে এখনো 4-5 দিন তপস্যা করার পর আমি প্রসন্ন হলেও হতে পারি। এরকম করে ফিরিয়ে দিতে নেই। তুই ভক্তি না আদায়কারী বলতো, ভক্ত না আদায়কারী তুই? আমি কিন্তু ভাল লাগছে না, কিন্তু আমার বলে দিচ্ছি আমার বলছি তো ভাই, এখনো 4-5 দিন থেকে তপস্যা করতে হবে, তারপরে পেতেও পেতে পারিস, মানে পেলেও পেতে পারিস। আজকে যদি তোর একটা কোনো বন্ধু চাই তুই তো দিয়ে দিবি, ঠিক যেখান থেকে হোক ব্যবস্থা করে দিবি তো? আমি তো জানি দিবি তুই। তো একটা কথা বল, না, একটা আমি বলবো না, আগে তুই এই কথাটার উত্তর দে। এর যদি তোর বন্ধু চাইতো যে ভাই একটু প্রবলেম হয়ে গেছে, একটু নেই 500 টাকা দে কি 700 টাকা দে, সঙ্গে সঙ্গে তো দিয়ে দিতিস তো? নিজের বউয়ের বেলায় তো অবস্থা করতে হবে। শপিং এর জন্য 500 টাকা দিলে তোর হয়ে যাবে? তাহলে তুই চ আমার সাথে। হ্যাঁ? না আমি তো যাবো না। না চ চ তোর টাকা পয়সা না পেলে তুই আমাকে বন্ধক দিয়ে রেখে চলে আসবি। না আমি যাবো না। চ না। না রে, দেখিয়ে দিবি ওই যে ওই লোকটা আছে ও দিয়ে দেবে, ওই ছেলেটা আছে ও দিয়ে দেবে, টাকা বিলটা ও পেমেন্ট করবে, দিয়ে তুই ওখান থেকে হাওয়া, আমি নেই। এই তোর আলাদা সাইড করা টাকা টাকা আমি জানি। আমি বললাম তো এখন শোন, মাস কোনো বউ যারা বরের থেকে চায় বা ভালোবেসে যায়, তারা সবাই জানে তার বরের কোথায় কি আছে। তার বরের ক্যাপাসিটি থাকে বলেই চায়। কোনো বউ, আমি কি সব সময় চাই? আমি যখন বুঝি যে তোর কখন পকেট গরম আছে তখনই চাই, সব সময় তো চাই না। ঠিক আছে চল, তুই আমি তোকে বললাম তোর তুই এই পয়সাগুলো শোন, ফোটাস খালি বন্ধুদের কাছে। শোন তোর একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। আমি তোকে কি বললাম শোন, আগে একটু আগে তাহলে তুই প্রতি পরামর্শ নয় তাই তো? স্বীকার করছিস সেটা? হবো 1 তারিখের পর। চল, ঠিক আছে? আমার তখন তো লাগবে না, এই 4-5 জিনিসটা দিন আমার আজকেই লাগবে। তাহলে আমি আজকের জন্য পরামর্শ না, আজকের জন্য আমাকে বন্ধু ভেবে না, তুই তো বন্ধুদের বেশি হেল্প করিস। শত্রু ভেবে না, কোনো ব্যাপার না। তুই কিছুটা ভেবে নে আমাকে, মানে আজকে ভাবিস না যে আমি আমার থেকে তুই কোনো হেল্প পাবি তুমি আজকে। একটা ঢঙের মানুষ।